আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7:30টার মতন বাজে। আমি উঠে গেছি। ওর বাবা এখন অফিসে যাবে, তো ভাবলাম যে অনেক দিন তাকে সকালবেলা নাস্তা করে খাওয়ায় পাঠাই না অফিসে, তো আজকে একটু নাস্তা বানাবো। তো আমি রুটি আগেই করে রাখছিলাম, এখন একটু চা বসায় দিছি। কড়াইটাও চুলার পর দিছি, গরম হয়ে গেছে। তো এখন রুটিগুলোকে ভেজে নিব। এগুলো হচ্ছে আগের দিনের করা রুটি, ফ্রিজে রেখে দিছিলাম। এটা এখন ঝটপট ভেজে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর শীতের দিন সকালবেলা উঠে তো কাজকর্ম করতে একদমই মন চায় না। তারপরেও বেচারাকে কোনো দিনই নাস্তা সকালবেলা তেমন একটা দেওয়া হয় না। তো আজকে যখন সুযোগ আছে আর আমি ঘুম থেকে উঠে গেছি, তো চিন্তা ভাবনা করলাম যে না, বেচারাকে একটু নাস্তা টাস্তা করে পাঠাই অফিসে। আর এদিকে শুধু আমি চা রুটিটাই করছি, কারণ হালকা পাতলা খাবার দাবার আছে বাসায় রুটি দিয়ে খাওয়ার মতো। মিষ্টি আছে, তো ওইটা দিয়েই বেশি পছন্দ করবে খাইতে, ঝাল দিয়ে কিছু দিয়ে খাবে না, এই জন্য আর ডিমটা ভাজলাম না। তো চলেন আগে ওর বাবাকে বিদায় করি, দেন আমি আবার খাওয়া দাওয়া করে রেস্ট। এখন বাজে 9:30টার মতন, ছেলেও উঠে গেছে। উঠেই তো বসে চিন্তা করতেছে, সারাদিনে কি কি কাজকর্ম করবে সেগুলার ম্যাপ আকারে মাথায় রাখতেছে। কোনটা কোথায় কি করলে কিভাবে করলে সে সব কিছু ঠিকঠাক মতো এক্সিকিউট করা যাবে, তো সেটাই বসে বসে চিন্তা ভাবনা করতেছে। উঠে গিয়ে চুপচাপ বসে আছে, কোনো কথা নেই। তো ওরা এখন আবার একটু খাবার খাওয়াই দিব, কারণ বেজে গেছে অনেকটা। এদিকে তো আমার কম্বল থেকে উঠতে ইচ্ছা করতেছে না। দাঁড়ান আগে এইটাকে গুছায় নিই, এটাকে গুছায় না নিলে আর উঠা হবে না। তো চলেন যাই, এগুলো গুছায় নিই। তো সব কিছু গোছানো টোছানো শেষ করে রান্নাঘরে আসছি, আর আসার আগে আমার ছেলে এসে যা প্রতিদিন করে তাই করতেছে। আর এদিকে আমি ওর জন্য নুডলস বসায় দিছি, দেখি একটু খায় কিনা। তবে আজকে 1 প্যাকেট করছি, তো না খাওয়ার সম্ভাবনাই বেশি। যেদিন অল্প করে করি, অল্প পরিমাণ করি, সেদিন সে খুব একটা খেতে চায় না। এদিকে তাকে তো খাওয়াইতে আমি যাবো, ইতিমধ্যে এসে দেখেন কই থেকে ফিরা বের করছে। এ সব কিছুই জানেন তুলে রাখছি, তারপরও ফিরাটা রাখি নাই যে এটা এমন হয়ে গেছে, এটার উপর ময়লার বালতিটা রাখি। আর সে এটা নিয়ে নিয়ে এসে এখানে এখন সব কিছু বাড়াবে কমাবে। তো যথারীতি এটা তো তাকে আর করতে দেওয়া যাবে না, কারণ গতদিন একটা অকারেন্স হয়েছে, তারপরে আবার নতুন করে আর কিছু হোক, এটার দরকার নেই। তো ওকে আগে এখান থেকে সরায় নিই, কারণ এসব উস্তাদি পণ্ডিতি পোলাপান ভালো না। বাবুকে খাবার দাবার খাওয়ায় ওর দাদির সাথে পাঠিয়ে দিলাম আবার ছাদে, যে একটু রোদ তাপায় আসুক। এই সুযোগে আমি ওর তরকারিটা রান্না করে ফেলি, কারণ গতদিনই আমি আমাদের তরকারিটা দুপুরের করে রাখছিলাম, আপনারা তো দেখছেনই। তো ওইটাই আজকে খাওয়া হবে, এই জন্য দুপুরে কোনো রান্না নেই। আজকেও দেখি টুকটাক ভারী যে জিনিসপত্রগুলো আছে, কাজকর্মগুলো আছে, সেগুলো আজকে করে ফেলবো। তো আজকে শিং মাছ আর পাবদা মাছ একবারে রান্না করব, কারণ বাবুর মাছ টাছ ফুরাই গেছে প্রায়। তো এগুলাই একটু আছে অবশিষ্ট, তো এগুলা দিয়ে করে দিব। যেহেতু শুক্রবারের পরের দিন ওর বাবাও বাজার করবে, তো ঝামেলা নাই। আমি আজকে এটা দিয়েই চালায় নিতে পারবো, প্রবলেম হবে না। বাবুর বাবা তো একদমই সময় পায় না, তাই অফিস থেকে আসলে হুটহাট আমার কেন কেন জানি বলতে খারাপ লাগে যে বাজারে যাও, এটা নাই ওইটা নাই। তো টুকটাক বাসার মধ্যে যা থাকে আমি না একটু ম্যানেজ করে চলার চেষ্টা করি। যে যেমন আজকে আদা নাই, ওকে আদা ছাড়াই রান্না, জিরা নাই, আচ্ছা ঠিক আছে একটু জিরা ছাড়াই রান্না করি। খাওয়া তো যায়, খারাপ তো হয় না। তো আমি ওইভাবে বলি না, আবার ওর বাবা রাগ করে যে কেন বলো না, এই করো না। তো আমার নিজের কাছে খারাপ লাগে, এখন আমি বলবো কীভাবে। এদিকে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কষানো হয়ে গেছে, আর এদিকে ভাতও বসায় দিছি, ভাতও হয়ে গেছে। আর আমি তরকারিটার মধ্যে পানিও দিয়ে দিছিলাম, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তরকারি রান্নাও শেষ। তো বাবুকে ছাদ থেকে এখন আনতে যাব। তো এই যে আমার ছেলে এসে দেখি যে ভালোই খেলতেছে, আমাকে দেখে তো আর সে কোল থেকে নামে না, কোলের মধ্যে থাকে। তো এদিকে এই যে ছাদ বাগান, ছাদ বাগানে আমি এসে দেখতেছি যে ভালোই, অনেক দিন তো আসি না, আপনারা তো দেখেন এখন ভিডিওতে, ছাদে আসার সময়ই পাই না। আর এদিকে জবা ফুল ফুটে আছে। আর তো এদিকে জানেন এই যে একদিন আপনাদেরকে দেখাইলাম না যে ছোট্ট ছোট্ট গোলাপ, এগুলাকে হাজারি গোলাপ বলে। তো এখানে বেশ কয়েকটা কলি ধরে আছে, আর এই পাশেও একটা গোলাপ। তো এই গোলাপটার কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। তো আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু 12টার মতন বেজে গেছে। বাবুকেও বাসায় নিয়ে যায় গোসল করাবো, নিজেরও একটু টুকটাক গোসল টোসল আছে। তো সব কিছু কমপ্লিট করে আবার দুপুরবেলার খাবার দাবার, এই যে গত দিনেরটা আমি এইভাবে রাখছিলাম। তো এই জন্য আমি এখন এটাকে আবার একটু শুকায় নিচ্ছি, যাতে একটু ফ্রিজে রাখা গরম করতে গেলে যাতে পুড়ে না যায়, এই জন্য একটু পানি পানি রাখছিলাম। তো এখন এটাকে শুকায় নিব। আর এই যে ভুঁড়িটাকেও একটু ভেজে নিচ্ছি, কারণ এটা ভাজা ভাজা হবে। তো এটাকেও ভেজে আবার ফ্রিজে ঢুকায় দিব।
তো এখন মোটামুটি আমার এইটুকুই কাজকর্ম আছে, আর বেশি কাজকর্ম নাই। এখন আবার একটু বাবুর গোসল, খাওয়া দাওয়া সব কিছুই তো কমপ্লিট করানো হয়নি, জাস্ট গোসল করানোটা হইছে। আর এদিকে তো আমি কোনো কাজকর্মই করতে পারি না, আপনারা জানেনই আমার একটা পণ্ডিত আমার সাথে সবসময় মানে অনুসরণ করে, আমার একটা রিয়েল ফলোয়ার যেটাকে বলে, হ্যাঁ এ হচ্ছে আমার রিয়েল ফলোয়ার। আমি যাই করি সেও তাই করে আমার সাথে, আর যাই করুক সে কান্না খুব কম করে। আবার দেখছেন ময়লার বালতি ধরে টানাটানি, এটাকে আবার সরাই দিই, না হলে এটার মধ্যেই সে আবার লেগে পড়বে কাজকর্ম করতে। তো এইভাবেই আমি কাজকর্মগুলো করি, মানে শুধু আমি করি না, যারাই একা একা বাচ্চা রাখেন বা নিজেরা বাচ্চা দেখাশোনা করেন তারা ম্যাক্সিমাম মারই একই সমস্যা, একই কাজকর্ম, একই রুটিন, মানে এইভাবেই চলতে থাকবে। মানে আমাদের এটার না কোনো পরিবর্তন নাই আর কি। তো ওকে চুলায় একা একা রেখে যাব না, তো অন্যায় করে ফেলে। এটা হইলেই ওকে গিয়ে আমি আগে খাওয়াইয়ে দিব। তো সব কিছু খাওয়ানো টাওয়ানো শেষ করলাম, কিন্তু দুঃখের বিষয় যে ও খাইলো না আজকে ভাত। এত সুন্দর করে তরকারি রান্না করলাম সে খাবে না, তো এখন সে মিষ্টি খাচ্ছে, তাও নিজে হাত দিয়ে নিয়ে খাবে। আমি খাওয়াই দিলে হবে না, যদিও সে মা খায় না, আমি খাওয়াই দিলে সে খাইতেও চায় না। এসব জিনিসগুলো সে নিজে হাত দিয়ে নিয়ে খাইতেই পছন্দ করে। তো এখন মিষ্টি খাওয়া শেষ হলে আবার দিব আঙুর। আঙুর যদি খায় তো আলহামদুলিল্লাহ পেটটাও একটু ভরে গেল। তো আমার আর কোনো টেনশন থাকবে না, কোনো প্যারা থাকবে না, সে একটু ঘুমায়া যাবে। মানে এখন তো বেজে গেছে দুপুর 2টার মতন, তো টুকটাক পরেই ঘুমায়া যাবে। বাচ্চা ঘুমাইলে কী যে শান্তি মায়েদের, তার বলে প্রকাশ করার মতো না। কারণ ওকে ঘুমায়ে রেখে আমি আবার কতগুলা কাজকর্ম শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, বা তাড়াহুড়ো করে করি, আবার একটু রেস্ট পাই। মানে সব কিছু মিলায় সেই মজা লাগে, মানে ঈদের মতো লাগে আর কি। তো এখন তাকে বেশি করে আঙুর দিছি, কিন্তু তার পছন্দ হচ্ছে না, 2-1টা করে দেওয়া লাগবে, নাহলে নষ্ট করে ফেলবে। আজকে ভাত না খাওয়ার আরেকটা কারণ যে আমি 11টা, সাড়ে 11টার দিকে ওকে আবার দিছি হচ্ছে একটু নুডলস, এই জন্য ও খাইতে আরও চাচ্ছে না। এই জিনিসটা আমার ভুল হয়েছে, এটা দেওয়াটা উচিত হয় নাই। যদিও আমি সাধারণত দিতে চাই না, তারপরেও আজকে দিলাম। এই তো আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে, উঠেই তো সে আমার লিপস্টিক নিয়ে ইচ্ছা মতো ভাঙতেছে। তো পুরাটা ভাঙতে পারেনি, একটা লিপস্টিক তো অনেকটা ভেঙে ফেলছে, তাও এটা আমি দেখতে পারলাম। আর এখানে আমি এখন একটু ওর জন্য সুজি করব, মানে অনেক দিন সুজি খাওয়ানো হয় না, তো আমি একটু ঘি ফার্স্টে দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিলে খাইতে ভালোই লাগে। আর এদিকে আমি সুজিটাও দিয়ে দিলাম, তো জড়া জড়া লেগে যাচ্ছে, তো এটাকে ভালো মতন ভাজলে আর জড়াটা লাগবে না। বাচ্চা কাচ্চা ঠিক মতো খাইলেই আসলে মায়েদের শান্তি, তাছাড়া মায়েদের মনে সবসময় ঘস খসখস করে। আগে তো বুঝতাম না, আগে যখন হোস্টেলে থাকতাম, হোস্টেল থেকে বাসায় যাইতাম, তো আম্মু অনেক কিছু রান্না করে রাখতো। আর হোস্টেলে তো নিয়ম মাফিক খাওয়ার দাওয়ার, তো ওইভাবে ঠিকঠাক মতো খাইতাম না। তো আম্মু সবসময় খাবার নিয়ে মানে বলতো এইটা খা ওইটা খা, তো আমার বোনরা বলতো ও আসলো ওকে একটু রেস্ট দেন, ও আস্তে ধীরে সবই খাবে। তো এখন বুঝতে পারি আসলে যে বাচ্চা কাচ্চা হইলে বোঝা যায়, তাছাড়া তো আসলে সব কিছু বোঝা যায় না, আর বোঝার মতো অবস্থা থাকে না। এদিকে আমি দুধটাও দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে একটুও পানি দেইনি। আর এখন আমি ওর জন্য একটু পাটারি দিয়ে করব, যাতে একটা ফ্লেভার হয়, আর পাটারি দিয়ে তো খাইতেও মজা লাগে। তো আমি বেশি পাটারি ইউজ করব না, অল্পই দিব, মিষ্টিটা হালকা রাখবো যাতে খাইতে খাইতে মুখ না মেরে যায়। তো এদিকে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, কিন্তু সুজিটা দিয়ে যে নাড়তে হয় এটা আমি ভুলে গেছি, তো এটা আবার একটু জড়া লেগে গেছে। এই জন্য এটাকে আবার একটু ভালো মতন আমি এখন এটাকে মানে একদম জড়াগুলো ছাড়াই নিব, কারণ জড়া জড়া লেগে থাকলে তো এটা সিদ্ধ হবে না। তো অলমোস্ট আমার এই যে সুজি রেডি, এখন আমি বাবুকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।